আমাদের ফ্র্যাঞ্চাইজি লিগ তারা দেখাচ্ছে না, আমরা কেন আইপিএলটা দেখাবো, এই একটা যুক্তি আছে। যুদ্ধাবস্থা দুই দেশের ক্রিকেট সম্পর্কে, সেই জায়গা থেকে আইপিএল প্রদর্শন স্থগিত, এটা সঠিক সিদ্ধান্ত। কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং এটা আমরা কতটুকু ধরে রাখতে পারবো এই জিনিসটা, সেটাও আসলে চিন্তার একটা জায়গা। এই সিদ্ধান্তের বাস্তবায়ন যাতে হয় সেজন্য সরকারকে ওই জায়গাটায় জোর দিতে হবে। তারা কি সেটা পারবেন? 26শে মার্চ থেকে শুরু হবে আইপিএল। আপনারা জানেন যে বিশ্বের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তো সেটি বাংলাদেশেও যথেষ্ট দর্শকপ্রিয়, জনপ্রিয় একটি ইভেন্ট। কিন্তু এবছর বাংলাদেশের দর্শকরা আইপিএলে খেলা দেখতে পারবেন না। কেন দেখতে পারবেন না সেটি এরই মধ্যে নিশ্চয়ই আপনারা জেনে গেছেন। আজ তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো টেলিভিশন চ্যানেল বা যে কোনো চ্যানেল, যে কোনো মাধ্যম, সম্প্রচার মাধ্যম আইপিএল দেখাতে পারবে না। এবং এই প্রজ্ঞাপনের অনুলিপি সংশ্লিষ্ট সবাইকে পাঠানো হয়েছে। দ্যাট মিনস 26শে মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএল এবছর বাংলাদেশে দেখা যাবে না। এখন আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে এতে ভালো হলো কি খারাপ হলো, বা সিদ্ধান্তটি ভালো হলো না খারাপ হলো, সেই প্রসঙ্গে যাওয়ার আগে আমি যেটা বলবো যে এরকম একটি সিদ্ধান্ত কিন্তু অবভিয়াস ছিল। গতকালের আগের রাতেই ক্রীড়া উপদেষ্টা যিনি ডক্টর আসিফ নজরুল, তিনি তার এক ফেসবুক পেজে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে যে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন, সেখানেই বলেছিলেন যে তিনি তথ্য মন্ত্রণালয়কে বলবেন যেন আইপিএল সম্প্রচার বাংলাদেশে না করা হয়। তারই ধারাবাহিকতায় গতকালকে আমরা দেখেছি তথ্য উপদেষ্টা স্বয়ং, এর বাইরে আরও একজন উপদেষ্টা, ওনারাও বলেছেন, একটা ইঙ্গিত দিয়েছেন যে হয়তোবা তারা কঠোর কোনো সিদ্ধান্ত নেবেন। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজকে ইস্যু করে একটি কঠোর সিদ্ধান্ত এরই মধ্যে নিয়েছে। আপনারা জানেন যে তারা বলেছে যে ভারতে বিশ্বকাপের ম্যাচ এবছর তারা খেলবে না, এবং এটি জানিয়ে, এই সিদ্ধান্তের কথা জানিয়ে আইসিসিকে চিঠি দেওয়া হয়েছে। আইসিসি থেকে আমার জানা মতো এখন পর্যন্ত কোনো উত্তর আসেনি। তার মধ্যেই পরবর্তী সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হলো যে এবছর আইপিএল বাংলাদেশে দেখানো হবে না। তো আমি শুরুতে যেটি বলছিলাম যে এই সিদ্ধান্তটি ভালো হলো কি খারাপ হলো সে প্রসঙ্গ পরে, আমার মনে হয় যে বাংলাদেশের যে অবস্থান মুস্তাফিজকে কেন্দ্র করে বিশ্বকাপ নিয়ে, তার সঙ্গে এই সিদ্ধান্তটি সামঞ্জস্যপূর্ণ। সো এটি আমি আগেই বলেছি যে অবভিয়াস একটি সিদ্ধান্ত ছিল। কিন্তু এই সিদ্ধান্তে কি আসলে বাংলাদেশে কোনো ক্ষতি হচ্ছে, বা হলে কার ক্ষতি হচ্ছে, সেটি আলোচনার বিষয়। যতটুকু আমি জানি যে যারা সম্প্রচার করছে আইপিএল, টি স্পোর্টস, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল, তাদের গত 3 বছর ধরেই তারা আইপিএল বাংলাদেশে এককভাবে দেখাচ্ছেন। তো আমি যেটুকু শুনেছি যে এই বছর যদি মুস্তাফিজ না খেলেন আইপিএলে, এবং সেক্ষেত্রে ওনাদেরও আইপিএলের প্রতি আগ্রহ কিছুটা সম্ভবত কমে আসছিল। কারণ বাংলাদেশের খেলোয়াড়রা আইপিএলে খেলছেন কি খেলছেন না তার উপর অনেকাংশে নির্ভর করে যে বিজ্ঞাপন দাতাদের আগ্রহ। ওই খেলা যখন সম্প্রচার হয় তখন বাংলাদেশের যেসব প্রতিষ্ঠান বিজ্ঞাপনগুলো দেখাচ্ছে, তাদের আগ্রহটার একটা বড় জায়গা হচ্ছে যে বাংলাদেশের খেলোয়াড় খেলছেন কি খেলছেন না। এটা সাকিব আল হাসান যখন থেকে আইপিএল নিয়মিত খেলছিলেন তখন থেকেই আসলে এই জিনিসটা, এই আগ্রহের বিষয়টা চলে আসছে। তো সেদিক থেকে হয়তোবা টেলিভিশন চ্যানেলগুলো কিভাবে দেখছেন ব্যবসায় দৃষ্টিকোণ থেকে আমি জানি না, বাট এরই মধ্যে আমার টি স্পোর্টস কর্তৃপক্ষের সঙ্গে আমার কথা হয়েছে। তারা আমাকে যে প্রতিক্রিয়াটি দেখিয়েছেন যে আইপিএল সম্প্রচার বন্ধের যে নির্দেশ সরকারের, সেটিকে তারা সমর্থন করেন, যেহেতু মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ সরকার একটি অবস্থান নিয়েছেন, সেই অবস্থানের সঙ্গে তারা একমত, এবং তারাও মনে করেন যে আইপিএল এবছর বাংলাদেশে না দেখানোই ভালো। তো এই গেল সম্প্রচারকারীদের কথা। তারা এটিকে তাদের জন্য, তাদের ব্যবসায় কোনো ক্ষতি হিসেবে বিবেচনা করছেন না এখন পর্যন্ত। দ্বিতীয়ত, আইপিএলের সেকেন্ড স্টেক হোল্ডার বাংলাদেশে আমি যদি বলি হচ্ছেন দর্শকরা, যারা খেলাটা দেখেন, উপভোগ করেন। তাদের মধ্যে তারা হয়তো বা আইপিএলে খেলাটা মিস করবেন, যেহেতু বৈধভাবে টেলিভিশন চ্যানেলে যেটা ম্যাচ দর্শক, যারা অডিয়েন্স, তারা তো টেলিভিশনে খেলাটা দেখেন, আইপিএলে খেলাটা দেখেন, তো তারা খেলাটা দেখতে পারবেন না। তো সেদিক দিয়ে সরকারের সিদ্ধান্ত এই জায়গাতে বাস্তবায়ন হবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনারা জানেন যে ইন্টারনেটের এই যুগে কতভাবে, কত এই লিগ্যাল এবং ইললিগ্যাল ওয়েতে খেলাগুলো চলে আসে। আপনার বিভিন্ন ভিডিও স্ট্রিমিং, আইপিটিভির মাধ্যমে কিন্তু মানুষজন চাইলে ভিপিএন ইউজ করে খেলাটা দেখতে পারবেন। এখন সরকারের এখানে আমি বলবো যে সরকারের সিদ্ধান্ত সঠিক, কিন্তু এই সিদ্ধান্তের বাস্তবায়ন যাতে হয় সেজন্য সরকারকে ওই জায়গাটায় জোর দিতে হবে। তারা কি সেটা পারবেন? সেটা হচ্ছে যে এই যে চোরাই পথে খেলা দেখার একটা ব্যবস্থা হয়ে যায় কোনো না কোনোভাবে, সেটি বন্ধ। সেই চ্যালেঞ্জ কতটা সফল হবে, বা সরকার বা তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইপিএল প্রদর্শন বন্ধে, সে জায়গাটি কিন্তু
একটি আলোচনার দাবি রাখে। এই প্রসঙ্গক্রমে আমি এটাও বলি যে যখন আমাদের এখানে ম্যাচ ফিক্সিং এবং বেটিংয়ের বিজ্ঞাপন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল, তখন কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমি নিজে কথা বলেছি। তখন ওনারা বলছিলেন যে এগুলো বন্ধ করা খুব কঠিন, এই চোরাই পথে যে সম্প্রচার হয় বা বিভিন্ন জিনিস চলে আসে, বিভিন্ন বিজ্ঞাপন আসে, এগুলো বন্ধ করা কঠিন। আমার মনে হয় যে এক্ষেত্রেও এত টেকনিক্যাল জ্ঞান আমার নেই, তবে আমার মনে হয় যে এক্ষেত্রেও ওই চ্যালেঞ্জটা আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফেস করবেন, যে আইপিএলের সম্প্রচার টোটালি বাংলাদেশে না দেখানো, এটার জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া উচিত সেই জায়গাগুলোতে আসলে কতটুকু সফল হবেন, এই জায়গাটা একটা প্রশ্ন থেকে যায়। কিন্তু একই সঙ্গে আমি বলবো যে এটা তো ইন্ডিয়ার সাথে একটা মুখোমুখি অবস্থান থেকে এই ধরনের সিদ্ধান্ত, সেটা ক্রিকেটের ক্ষেত্রে নেওয়া হলো, কিন্তু অন্যান্য চ্যানেল, ভারতীয় চ্যানেল যেগুলো বাংলাদেশে দেখায় সেগুলো কি বন্ধ করা সম্ভব হচ্ছে? সম্ভব তো হচ্ছে না। হিন্দি সিরিয়াল বা হিন্দি যেসব জনপ্রিয় চ্যানেল বাংলাদেশে হয়েছে, তো সেগুলো কিন্তু আমরা দেখেছি যে একাধিকবার ইনিশিয়েটিভ নিয়েও বন্ধ করা যায়নি। তো এক্ষেত্রেও কী হবে শেষ পর্যন্ত আমি জানি না। হয়তোবা যারা আইপিএল দেখায় তারা বন্ধ করে দিবেন, আইপিএল সম্প্রচার এবছর করবেন না, তারা এই জায়গা থেকে সরে আসবেন। এক্ষেত্রে তাদেরও হয়তো কিছুটা স্বস্তি, এই কারণে যে বাংলাদেশের খেলোয়াড় যদি না খেলেন হয়তো দর্শকরা খেলা দেখবেন, কিন্তু বিজ্ঞাপনদাতাদের আগ্রহ, যেহেতু এটা একটা বার্গেনিং পয়েন্ট, ওখান থেকে তারা অর্থনৈতিকভাবে হয়তোবা তারা আগের মতো লাভবান হবেন না। সেদিক থেকে তারা এটিকে একটা স্বস্তির জায়গা হিসেবে নিতে পারেন, আমি জানি না, হয়তো নেবেন। কিন্তু ওভারঅল বাংলাদেশের দর্শকদের জন্য দর্শকরা আইপিএল থেকে বঞ্চিত হবে, এটা ঠিক, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ আইপিএলতে বিশ্বের বড় বড় তারকারা খেলেন, সেই খেলাটা তারা দেখতে পারবেন না। তো এখানে আরেকটা প্রসঙ্গ আসে, কিন্তু আমাদের তো বিপিএল হচ্ছে, বাংলাদেশে বিপিএল হচ্ছে, সেই বিপিএলের খেলা কিন্তু এটা দেখায় না, কখনোই দেখায় না। তো সেদিক দিয়েও আইপিএল বন্ধের একটা যুক্তি থাকে, যে আমাদের ফ্র্যাঞ্চাইজি লিগ তারা দেখাচ্ছে না, আমরা কেন আইপিএলটা দেখাবো, এই একটা যুক্তি আছে। কিন্তু আবার যদি দেখেন যে বাংলাদেশের যে বিপিএল, একসময় কিন্তু এই বিপিএলের প্রোডাকশনের দায়িত্বে ছিল এটা ভারতীয় কোম্পানি, তারা এখন নেই, তাদের সঙ্গে চুক্তিটা শেষ হয়ে গেছে। কিন্তু বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রিকেট যে বাইলেটারাল সিরিজ বাংলাদেশে খেলে বিদেশি দলগুলোর সঙ্গে, সেটার প্রোডাকশন কিন্তু এখনও একটা ভারতীয় কোম্পানি করে। এই জিনিসগুলো আপনি কীভাবে বন্ধ করবেন? সো আমার মনে হয় যে একটা মুস্তাফিজ ইস্যুতে এখন একটা যে পরিস্থিতি, একটা আমি বলবো যে কোট অ্যান্ড কোট যুদ্ধাবস্থা দুই দেশের ক্রিকেট সম্পর্কে, সেই জায়গা থেকে আইপিএল প্রদর্শন স্থগিত এটা সঠিক সিদ্ধান্ত। কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং এটা আমরা কতটুকু ধরে রাখতে পারবো এই জিনিসটা, সেটাও আসলে চিন্তার একটা জায়গা, কতটুকু ধরে রাখতে পারবে। এবং আমি যে কথাগুলো বললাম যে বিভিন্নভাবে কিন্তু আইপিএল চলে আসবে, সোশ্যাল মিডিয়াতে তো আসবেই, ফেসবুক রিলসে আসবে, কার্ডে আসবে, মানুষকে এটা ঠেকায় রাখা যাবে না যে এই এখনকার এই তথ্য প্রযুক্তির এই যুগে একটা খেলা থেকে আপনি সরাই রাখবেন মানুষকে, এটা মনে হয় না পুরোপুরি সম্ভব হবে। তবে সরকারের অবস্থান থেকে সরকারের একটা সিদ্ধান্ত নেওয়ার উচিত ছিল, তারা নিয়েছেন, সেটি আমরা দর্শকরা নিশ্চয়ই সেটা বুঝবেন, এবং টেলিভিশন চ্যানেল সংশ্লিষ্ট যারা তারা তো মেনেই নিয়েছেন।